আসসালামু আলাইকুম। আমি আলোচনা লম্বা করব না, শুধু এইটুকুই বলি যে আওয়ামী লীগ সরকার আর যাই করুক না করুক, টিকাদানে আওয়ামী লীগ সরকারের কৃতিত্ব সবাই স্বীকার করে। আওয়ামী লীগ সরকারের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্যাকেল দেওয়া এবং হাম রোদেলা বা অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে যত সমালোচনা রয়েছে, এইবার এসে ইউনূসের এই অপকর্মের কারণে আমাদের 400-র উপরে শিশু যদি প্রাণ না দিত, তাহলে হয়তো হয়তোবা কোনোদিনই এই প্রসঙ্গ আসতো না যে আওয়ামী লীগও টিকাদানে গাফিলতি করেছে, উঠতোই না। কারণ টিকাদানে গাফিলতি একটা সন্তানের ব্যাপার। আওয়ামী লীগ যদি এরকম অপকর্ম করতো, তাহলে অনেক আগেই বিএনপি এটা নিয়ে কথা বলতো, অনেক আগেই এনসিপি কথা বলতো, অনেক আগেই জামাত কথা বলতো। আওয়ামী লীগ টিকাদানে অবহেলা করেননি বলেই কখনো উঠেনি। এখন ইউনূসের অবহেলার কারণে মানুষ মারা গেছে, টেনে আনছে আরো 2 বছর আগের আওয়ামী লীগকে। দেখেন, আওয়ামী লীগের বহু অন্যায় ভুল ত্রুটির আমরা সমালোচনা করি এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পর্যন্ত মাটিতে পড়তে দিতাম না, তার আগে আমরা সমালোচনা করতাম। শত শত উদাহরণ আছে। কিন্তু যেই কাজটা, ওই যে বলেছি এর আগে একটা আলোচনায়, যে সরকারের ভালো কাজকেও ওই পরে প্রতিপক্ষ ক্ষমতায় গেলে সেটা সমালোচনা করে, আর খারাপ যেটা আছে এটারে বহাল রাখে। হাম পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী এর আগেও দায়ী করেছেন। কিন্তু সমস্ত বিচার বিশ্লেষণ এবং জাতিসংঘের পক্ষ থেকে ইউনিসেফ যে স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্টে কিন্তু আওয়ামী লীগকে দোষী করে না। দোষী করে হচ্ছে ইউনূস সরকারের দায়িত্ব অবহেলাকে। বরিশালে সফরে এসে দেশের বর্তমান হাম পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি 4 বছর পর পর হাম প্রতিরোধে ক্যাম্পেইন ও টিকা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও 2020 সালের পর তা বন্ধ ছিল। এর ফলে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে হাম সংক্রমণ বেড়েছে। সোমবার বরিশালে কয়েকটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আচ্ছা, 20 সালের পরে প্রতি 4 বছর পর পর আপনার হামের ক্যাম্পিং হওয়ার কথা বলছেন মন্ত্রী। তাহলে 20, 21, 22, 23, 20-এর পরে তো 21, 22, 23, 24, 4 বছর পর পর হলে তো 24-এর পর হওয়ার কথা, নাকি 24 সালে হওয়ার কথা? সরকারের পরিকল্পনায় ছিল কিনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনায় ছিল কিনা? নিশ্চয়ই আমি জানি না সামন্তলাল সেন, ওই ইউনূস সরকার যাকে মাইলস্টোন দুর্ঘটনার পরে মানুষের মানবতার কাজে আসতে দেয়নি, আমি সেদিন ট্রাই করেছিলাম ভদ্রলোককে, তার হোয়াটসঅ্যাপ রিং হয় বাট ধরেন না। আমার ইচ্ছা ছিল তার একটা ইন্টারভিউ করা যায় কিনা। আমি জিজ্ঞেস করতাম যে হাম নিয়ে তাদের অবস্থান কি ছিল, তো তিনি রেসপন্স করেন নাই। তো দেখা যাক, তিনি তো দেশেই আছেন, তাই না? দেশে আছেন এবং যেহেতু কোনো মামলা মোকদ্দমা নাই, আমরা চাইলে তার ইন্টারভিউ করতেই পারি। মন্ত্রী বলেন, বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। দ্রুত টিকা আমদানি ও কার্যক্রম জোরদার করার কারণে সংক্রমণ কমে এসছে। কিছুদিনের মধ্যেই হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। 400 সন্তান কিন্তু ইতিমধ্যে চলে গেল। 400 শিশু ইতিমধ্যে মার বুক খালি করে চলে গেছে। টিকা গ্রহণের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে প্রায় 4 সপ্তাহ সময় লাগে। পাশাপাশি শিশুদের অপুষ্টি ও হাম সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। সকালে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডায়াগনস্টিক টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে বরখাস্তের নির্দেশ দেন। হাসপাতাল প্রসঙ্গে তিনি এরপরে নানান কথা বলেছেন। যাক, ওই বাংলাদেশে দোষারোপের রাজনীতি এবং আওয়ামী লীগ বিএনপি দুই দলই কেউ কাউকে ছাড়বে না। একই মানে একটা দল গিয়ে আরেকটা দল ক্ষমতা আসলে পরেই তার কাজ হলো যে কিভাবে আওয়ামী লীগ আসলে বিএনপিকে হেনস্থা করা যায়, বিএনপি আসলে কিভাবে আওয়ামী লীগকে হেনস্থা করা যায়। আমি জানি না, স্বাস্থ্য সচিব তো বলেছেন যে হামের এই ঘটনার তদন্তে কাজ শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তে বেরিয়ে আসুক, তদন্তে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের গাফিলতি থেকে থাকে, আমরা তখন সেই কথা বলবো নিশ্চয়ই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।